বন্ধুরা, 24শে ডিসেম্বর অবধি তোমরা ভিডিও দেখেছিলে। এই কৈলাস প্রতিমার মুখ লাগানোর আগের মুহূর্ত অবধি বোধহয় তোমরা ভিডিও দেখেছিলে। 27 তারিখ আমাদের বেনারস যাওয়ার টিকিট ছিল, আর 27 তারিখের আগে কিন্তু এই প্রতিমা আমাদের শেষ করতে হয়েছে। 25 আর 26 তারিখ দুদিন হাতে ছিল, আর 25 তারিখ 1টা 23 তোমরা ভিডিও দেখছো। সমস্ত প্রতিমার আঙুল, হাতের চেটো, পা এগুলো লাগানোর পর আমি কিন্তু মুখগুলো লাগিয়ে নিয়েছিলাম, এবং মুখ লাগানোর পর মাটির চুলগুলো জমিয়ে নিয়েছিলাম। কারখানা গেছিলাম, কারখানায় কিন্তু দুর্গার পিকচারের ফিনিশিংয়ের কাজ চলছিল। অস্ত্র শস্ত্র লাগানো এবং মুকুট লাগানো দুর্গার পিকচারের ক্ষেত্রে বাকি ছিল, যেরকম তোমরা দেখছো। 3টে 22 দুপুরের ঘুমটুম তো সব উঠে গেছে, এখন যা কাজের প্রেশার। মোটামুটি শুকিয়ে নিচ্ছিলাম, কারণ এখন যা শীত পড়েছে, রোদের তো টেম্পারই নাই। আজকে 6 তারিখ, আর তোমরা দেখছো এটা 25 তারিখের ভিডিও। মোটামুটি মুখগুলো জমিয়ে নিয়ে আমি কিন্তু বসানোর পর এমনি করে ড্রায়ার দিয়ে সেকে শুকিয়ে নিয়েছি। আর যেহেতু মূর্তিগুলো একদমই মিনিয়েচার, সেহেতু খুব একটাও টাইম লাগেনি মূর্তির মানে এইগুলো শোকাতে, বিষয়গুলো। পেছনের যে বজরংবলীটা দেখছো, এই বজরংবলীটা এটাও কিন্তু একসাথেই প্যাক হয়ে যাবে, আর এটা আমি জমিয়ে নিয়েছি। 6টা 47 মাটির কাজ মোটামুটি কমপ্লিট, একদম জল ব্রাশ ঘোলা করে। আমি কিন্তু দেখতেই পাচ্ছ এমনি করে, মানে রং করার আগের মুহূর্তের অবধি ফিনিশিং ডান। 25শে ডিসেম্বর 8টা 59 আমি রং ধরলাম। অ্যাজ ইউজুয়াল প্রাইমার হিসেবে আমি এখানে খড়িমাটি ইউজ করেছি। নন্দী মহারাজ থেকে খড়িমাটি করা শুরু। পুরোটা খড়ি জমিন করে নেওয়ার পর মূর্তিটা খানিক এরকম দেখতে লাগছিল। আর তারপর শিবের ক্ষেত্রে আমি একদম হালকা স্কাই কালার ইউজ করেছি। এই নীলটার সাথে খড়ি মিশিয়ে যে টোনটা আসে, খুব হালকা টোন, সেই হালকা টোনটা আমি এখানে ইউজ করেছি। আমি নীল শিব বোধহয় জীবনের প্রথম বানালাম। আমি আজ অবধি যত শিব বানিয়েছি সবই সাদা। বেনারস ঘুরতে যাওয়ার সময় বেনারসের সুমিতদা, তোমরা হয়তো দেখেছো, আগে আমার থেকে অনেকগুলো প্রতিমা নিয়েছিলেন একবার এসে। যেমন লক্ষ্মীনারায়ণ, একটা সিঙ্গেল লক্ষ্মী, একটা লক্ষ্মী গণেশ। তো সুমিতদারই নেমন্তন্নয় আমি বেনারস গেছিলাম। অ্যাকচুয়ালি 3জন যাওয়ার কথা ছিল, সৌমাভ, আমি এবং রাজার। তো সৌমাভ মানে আর একটা সৌমাভ আমার বন্ধু আছে, তো ওর শেষ মুহূর্তে ম্যালেরিয়া হয়ে গেছিলো এবং সেই জন্য ও যেতে পারেনি। তো আমি আর রাজাই গেছিলাম বেনারস, আর গিয়ে কিন্তু ঘুরে এসেছি। এই মূর্তি দুটো সেই সোর্সে নিয়ে গিয়ে একবারে দিয়েও এসেছিলাম। ইনস্ট্যান্ট রং করে আমার 25 তারিখের মধ্যে এই প্রতিমার রঙের কাজটা শেষ করে রাখা টার্গেট ছিল, তাহলে মাঝখানে 26 তারিখ শুধু, আর 27 তারিখ সকালে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো সেই হিসেবে টার্গেট রেখে আমি কাজ করছিলাম। আর রঙের কাজ মোটামুটি চলছিল, বাকছাল ছোপ দিয়ে বাকছাল। শিবের গয়নাগাটি না থাকলেও শিবের কিন্তু প্রচুর টুকটাক টুকটাক কাজ থাকে। তোমরা যারা এই কাজের সাথে যুক্ত তারা জানো, বেশিরভাগটাই রঙের কাজ আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। আর ছোট বাকছাল, অথচ আমি বড় বড় ছোপ দিয়ে তাড়াতাড়ি শেষ করে দিলাম, এরকম কাজ আমার একদমই পছন্দ না। সেই জন্য বাকছালের অনুপাতে কিন্তু আমাকে ছোটো ছোটো করে বাকছালের ছোপগুলো দিতে হয়েছে। 3টে 6 সানডে সাসপেন্স চলছিল। দেখো 26 তারিখ অলরেডি পড়ে গেছে, আর আমি মোটামুটি কালার কম্বিনেশনগুলো শেষ করে মেশিনের দ্বারা শেডিং কমপ্লিট করে গয়নাগাটি পরিয়ে কিন্তু গোটা প্রতিমা রেডি রাখলাম, কারণ মাঝখানে কিন্তু শুধু 26 তারিখটাই আছে। তার মধ্যে এই প্রতিমা শেষ করে আমাকে বজরংবলীর প্রতিমা কিন্তু পুরো শেষ করতে হতো। পরের দিন উঠে আগে চোখ এঁকে কমপ্লিট করে নিয়েছি, মহাদেব এবং পার্বতীর চোখ। আর সব ঠিক ছিল, কিন্তু আমার এই চুলের পোর্শনগুলো মনে হচ্ছিল যে
মাটির চুলে ওই ব্যাপারটা আসছিল না, মানে ওই ঘোর ধরছিল না, এক কথায় মাথাগুলো খুব ন্যাড়া ন্যাড়া লাগছিল। নিচের পুতুলগুলোর অর্থাৎ গণেশ, ত্রিপুরা সুন্দরী এবং কার্তিক, এই তিনজনেরও চোখ এঁকে নেওয়ার পর খানিকটা এরকম লুক দাঁড়িয়েছিল। এবার ছিল বজরংবলীর পালা। 1:04 বাজছে আর বজরংবলীর মাটির কাজটা নিয়ে আমি বসেছিলাম। বজরংবলীর মুখ জমিয়ে নিয়েছি, হাতের আঙুল ঠাকুল জমিয়ে নেওয়ার পর 5টার মধ্যে আমার কিন্তু বজরংবলীর মাটির কাজ কমপ্লিট, এবং এটা আমি পুরো শুকোতে ছেড়ে দিয়েছিলাম। সময় কিন্তু ছিল আজ রাতটুকুই, আজ রাত্রের মধ্যে কিন্তু বজরংবলী রং করে ফিনিশ করতেই হতো, তারপর প্যাকিংয়ের পালা ছিল। তার মাঝখানে কাজ ছিল 5:12। এই অসীম কাকার কারখানায় যে পিকচারগুলো হচ্ছিল, রাধাকৃষ্ণ এবং শ্রীলক্ষ্মীর পিকচার, সেই পিকচার দুটোর সিন এঁকে দেওয়া, মানে এই বোর্ডটার ওপরেই কিন্তু কারখানার পিকচারটা থাকবে। আর আমি যেহেতু বেনারস চলে যাবো 5 দিনের ব্যাপার, সেহেতু আমাকে এই কাজ দুটো ছেড়ে দিতে যেতেই হতো, কারণ মনা কাকার পিকচার ফিনিশিংয়েরও তাড়া ছিল। মানে আমি যদি ঘুরে এসে করতাম তাহলে বিষয়টা লেট হয়ে যেত। তো এই হচ্ছিল শ্রীলক্ষ্মীর সিন। এর ওপর একটা শ্রীলক্ষ্মী বসেছে। দুর্ভাগ্যের কথা হচ্ছে আমি তোমাদের পিকচারগুলো শেষ দেখাতে পারলাম না, কারণ আমি যতদিনে ঘুরে এসেছি ততদিনে পিকচার অলরেডি প্যাক হয়ে ডেলিভারি হয়ে গেছে। কারখানায় গেছিলাম কিছু একটা আনতে বোধ হয়, আর কারখানায় এই পিকচার দুটো দিয়ে আসতে গেছিলাম রাত্রি সন্ধ্যার দিকে, এবং তখন ওই কালী ঠাকুরের মানে কাজটা চলছিল। 12:17। আর ভালো করে লক্ষ্য করো, আমি সবগুলোর আবার চুল লাগিয়েছি। মাটির চুল করার পরেও আমি কিন্তু তার উপর আঠা দিয়ে ক্রেপ চুল লাগিয়ে দিয়েছি, কারণ আমার ঘোর ধরছিল না এবং পছন্দ হচ্ছিল না। শিবের ক্ষেত্রেও তাই, মাটির চুল করার পরেও আমি কিন্তু জটা লাগিয়ে নিয়েছি। এবার দেখো চুল লাগানোর পর গোটা, মানে আমার মনে হচ্ছে যে মাথায় বেশ ভরাট ভরাট ব্যাপারটা এসছে। ত্রিশূল লাগানোর পর এরকম লাগছিল দেখতে। মাথায় একটা চাঁদ, সাপ, রুদ্রাক্ষ লাগিয়ে নিয়েছি, আর এই হচ্ছে তার কমপ্লিট লুক। মুখের সাইজ তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটুকু, 1.5 ফুটের মধ্যে গোটা সেট আপটা কমপ্লিট করতে হয়েছে আমাকে। প্রতিমাগুলো একদমই ছোট ছোট। ব্যাকগ্রাউন্ডে সিন এঁকে নেওয়ার পর আমি এখানে তুলো ইউজ করেছি, যাতে একটু পাহাড়ের এফেক্ট, বরফের এফেক্ট বোঝাই আর কি। আর এই হচ্ছে তার ফিনিশিং লুক। কৈলাস কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর কৈলাস শেষ করার পর আমি বজরংবলী রং করে শেষ করে নিয়েছি। তার ভিডিও আর নাই, 2:44। আর আমার কিন্তু বজরংবলী দেখো রং করে কমপ্লিট, সাজিয়ে গুছিয়ে মোটামুটি গয়না টয়না পরিয়ে এই ছিল তার কমপ্লিট লুক। এরপর বেনারস চলে গেছিলাম নিয়ে।